গ্রেপ্তার হয়েছেন ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। গত বছর 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় হাদি গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন এই হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি ফয়সাল। অবশেষে তিনি গ্রেপ্তার হওয়ার পর দেশজুড়ে আবারও চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় এবার মুখ খুলেছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। রোববার তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, হাদির হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে আলটিমেটাম দেওয়া হয়, বিক্ষোভ সমাবেশ ডাকা হয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ঘেরাও করে হুমকি প্রদান করা হয়, গোয়েন্দা সংস্থাকে নোংরা ভাষায় আক্রমণ করে হত্যার দায় চাপানোর চেষ্টা করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর বাস্তবে যখন ওসমান হাদির হত্যাকারীরা গ্রেফতার হয় তখন যারা সরকারকে আলটিমেটাম দেয়, বিক্ষোভ সমাবেশ করে, গুরুত্বপূর্ণ স্থাপনা ঘেরাওয়ের পরিকল্পনা করে আর গোয়েন্দা সংস্থাকে ভিলিফাই করে, তাদের মুখে কুলুপ এঁটে যায়। যাদের চেষ্টায় হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা হলো তাদের ধন্যবাদ দিতেও এরা কুণ্ঠিত বোধ করে। এর কারণ কি? সায়েরের এমন স্ট্যাটাসের পর তা দ্রুতই নেটিজেনদের মাঝে আলোচনার জন্ম দেয়। তার অনুসারীরা স্ট্যাটাসের মন্তব্যের ঘরে এসে জানাতে থাকেন চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড নিয়ে তাদের মতামত। কলকাতা পুলিশের বরাত দিয়ে রোববার হাদি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় বার্তা সংস্থা NIA। জানানো হয়েছে, ফয়সাল করিমের সাথে এদিন আরও 2 জন বাংলাদেশিকে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত 7 ও 8 মার্চের মধ্যবর্তী রাতে বনগাঁও এলাকা থেকে ওই 2 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় বলেও জানানো হয়।